জানাজার কাতারে দাঁড়িয়ে গেছেন, পাশেই আমাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম, সে দাঁড়িয়ে আছে। পাশেই দাঁড়িয়েছেন মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব। তো নাহিদ ইসলাম সে যখন একটু নিচু হয়ে তার শরীরের কাপড় ঠিক করতেছিলেন, এই সময় আমি দেখলাম ভালোবাসার হাতটা নিয়ে নাহিদ ইসলামের পিঠে এরকম আদর করে বুলিয়ে দিয়েছেন জামাতের আমির বলেন আল্লাহু আকবার। এই দৃশ্যটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আল্লাহু আকবার বলেন, একজন জিন্দা ওলি। কিভাবে মানুষকে তিনি ভালোবাসেন। একজন বিশিষ্ট সাংবাদিক মারা গেছেন, তার জানাজার ইমামতি তিনি করেছিলেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জানাজার কাতারে দাঁড়িয়ে গেছেন, পাশেই আমাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম, সে দাঁড়িয়ে আছে। পাশেই দাঁড়িয়েছেন মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব। তো নাহিদ ইসলাম সে যখন একটু নিচু হয়ে তার শরীরের কাপড় ঠিক করতেছিলেন, এই সময় আমি দেখলাম ভালোবাসার হাতটা নিয়ে নাহিদ ইসলামের পিঠে এরকম আদর করে বুলিয়ে দিয়েছেন জামাতের আমির বলেন আল্লাহু আকবার। এই দৃশ্যটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এরপরে আবার এই মাঝখানে ফখরুল সাহেবের হাতে হাত রেখে সালাম বিনিময় হলো, আল্লাহু আকবার বলো। এই যে দৃশ্য, বড়দের এই যে পাশাপাশি থাকা, আমরা তো অনেক কিছু ভাবি, অনেক কিছু বড় বড় করে বলি, কিন্তু তাদের ভিতরে এই ভ্রাতৃত্ব দেখেন, ভালোবাসা দেখেন। আমিরে জামাত ফখরুল সাহেবের সাথে হাতে হাত রেখে মুসাফা করলেন, সালাম বিনিময় করলেন। আবার নাহিদের পিঠের উপরে হাত দিয়া, কথাকে বোঝেন নাই, তথ্য উপদেষ্টা যাকে বানানো হয়েছে, পলকের চেয়ারে যাকে বসানো হয়েছে, তার পিঠে হাত দিয়ে কি সুন্দর করে পিঠে দরদের ভালোবাসার হাত বুলিয়ে দিলেন। নাহিদ নিজেও খুশি, আল্লাহু আকবার বলো। তো এই যে তার ব্যবহার দেখা মানুষ পাগল হয়ে যাচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাছে তিনি যাচ্ছেন, সকলের প্রিয় পাত্র হচ্ছেন। মাগুরা, ফরিদপুর, শ্রীপুর এলাকার অধিকাংশ হিন্দুগুলো তারা বলতেছে আমরা জামাত ইসলামীতে যোগ দিলাম। এই যে মানুষের ভালো ব্যবহারের কারণে আপনাকে মানুষ মহাব্বত করবে, আপনাকে মানুষ স্মরণ করবে। আমিরে জামাত তার বয়স অনেক হয়ে গেছে, তারপর একজন তরুণ যুবকের মতো তিনি ছুটে চলতেছেন শুধুমাত্র এদেশের মানুষের কল্যাণ কামনা করি, আল্লাহু আকবার বলেন। সব সময় তিনি বলেন আমরা দেশের শান্তি চাই, দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তার বক্তব্যে কোনো ধরনের আক্রমণাত্মক ভাষা থাকে না, নরম ভাষায় কথা বলেন, দরদ দিয়ে কথা বলেন। এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে তিনি চিন্তা করেন, কথা বলেন, ঠিক না? তার ব্যবহার যত দেখছি আমরা তত মুগ্ধ হয়ে যাচ্ছি, তার প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। আমিরে জামাতের এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে যুবকেরা, তরুণেরা শেয়ার করতেছে আর বলতেছে আমি এই মানুষটাকে যত দেখতেছি তত তার ভালোবাসায় পাগল হয়ে যাচ্ছি। ইনি মানুষ নাকি অন্য কিছু? একজন মানুষের ব্যবহার এত সুন্দর হয়, নিরহংকার একজন মানুষ, আল্লাহু আকবার বলেন। এই জন্য মানুষের ব্যবহার দেখে মানুষ আপনাকে স্মরণ করবে। আপনি যদি জালেম হন, স্বৈরাচারী হন, অহংকার, দাম্ভিকতা আপনার ভিতরে থাকে, আপনাকে মানুষ ভালোবাসবে না, আপনাকে ঘৃণা করবে, কথা বলেন, ঠিক না? আর যদি আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাস্তায় পড়ে থাকা, ডাস্টবিনে পড়ে থাকা অসহায় মানুষদেরকে যদি বুকে টানতে পারেন, সমস্ত মানুষের জন্য আপনার বুকটা যদি আপনি খুলে রাখতে পারেন, দুহাত প্রসারিত রাখতে পারেন, সকলকে যদি ভালোবেসে মায়া মহাব্বত দেখায়া, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার দেখায়া যদি কাছে টানতে পারেন, এই সমাজকে কেবলমাত্র সে সমস্ত মানুষের দ্বারাই পরিবর্তন করা সম্ভব, কথা বলেন, ঠিক না? আর এই সমস্ত মানুষ যখন নেতৃত্ব দিবে, কোনো সাদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সবাই বলতেছে আমিরে জামাতকে শুধুমাত্র জামাতের আমির নয়, অনেকে বলতেছেন পুরো বাংলাদেশের আমির হিসাবে আমরা তাকে দেখতে চাই, আল্লাহু আকবার বলো। তো সম্মানিত হাজিরিন,
আমরা যে কথাগুলো বলতেছি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আপনার ব্যবহারের কারণে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার ব্যবহারের কারণে আপনার সন্তান আপনাকে ভালোবাসবে, আপনার উত্তম ব্যবহারের কারণে গ্রামের মানুষ আপনাকে ভালো বলবে, ভালোবাসবে, আপনার জানাজায় কাঁদবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কত মানুষ মারা যায়, মানুষ বলে আলহামদুলিল্লাহ জালেমের বিদায় হয়েছে। কত মানুষ মারা যায়, মানুষ শুকরিয়া আদায় করে, মিষ্টি বিতরণ করে, হাসি তামাশা করে। এমন এমপি মন্ত্রী মারা যায় যারা এতটা ইসলাম বিদ্বেষী ছিল, তাদের মৃত্যুতে মানুষ ফেসবুকে পোস্ট করে বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আবার এমন মানুষ মারা যায়, মানুষ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে আহারে কেমন মানুষ ছিল। এরকম ভালো মানুষ তো আল্লাহর জমিনে আমরা আর দেখি নাই। মানুষ অবাক হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, বলে ভালো মানুষেরা বেশি দিন দুনিয়াতে বাঁচে না। মানুষ তাদের জন্য দোয়া করে, হৃদয় থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে তাদের জন্য দোয়া প্রার্থনা করে। এই জন্য আপনার মরণের পরে আপনার ছেলে ভালো বলবে কিনা, মেয়েটা ভালো বলবে কিনা, সন্তানেরা ভালো বলবে কিনা, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে ভালো বলবে কিনা, আপনার ব্যবহার আপনাকে বলে দেবে আপনি মানুষ হিসাবে দুনিয়াতে কেমন ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বিশ্ব নবী বলেন আপনার আমার মডেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবনের ভিতরে রাসূলের আদর্শ ধারণ করতে হবে। রাসূল হলেন আপনার আমার জন্য উত্তম আদর্শ। বিশ্বনবী একজন মানুষ হিসাবে তিনি তার স্ত্রীর কাছে কেমন ছিলেন, বিবিরা তাকে কেমন ভালোবাসতেন। আহারে, একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশাকে বলেন ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জান আয়েশা ঘরের ভিতরে চলে গেলেন খাবার আনার জন্য। পাত্রের ভিতরে তাকায়া দেখে কোনো খাবার নাই। পুরোটা ঘর তিনি তল্লাশি করলেন, না কোথাও কোনো খাবার নেই। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বললেন, আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিব আমার কাছে খাবার চাইছে, আমি আয়েশা কিভাবে খালি হাতে তোমার হাবিবের সামনে যাব? খাবারের পাত্রে তো কোনো খাবার নাই। আম্মা জান আয়েশা কান্না করতেছেন, স্বামীর সামনে কেমনে খালি হাতে যাব? কি খাইতে দেব আমি আমার স্বামীকে? আল্লাহ রাব্বুল আলামিন তার কান্নাটাকে পছন্দ করলেন, স্বামীর প্রতি মহব্বত ভালোবাসাটাকে আল্লাহ পছন্দ করলেন। আমার আল্লাহ বলে জিবরাইল আর দেরি করিস না, জান্নাতি খাবার নিয়ে যায় আয়েশার ঘরের খাবারের পাত্রের ভিতরে খাবারটা রেখে দিয়া। আম্মা জান আয়েশা কান্না থামাইলেন। খাবারের পাত্রে আবার যখন খাবার তলাশ করতে গেলেন, তাকায়া দেখেন খাবারের পাত্রের ভিতরে রাসূলের পছন্দের খেজুর। সুবহানাল্লাহ বলে বিশ্ব নবীর কাছে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন, নিজে খাওয়ার আগে বলতে আয়েশা তুমি খাইছো নাকি? সুবহানাল্লাহ বলে। নিজে তো প্লেটে খাবার পাইলেন আর খেয়ে ফেলে দিলেন, বিবিকে জিজ্ঞাসা করার দরকার নাই, ও মুখের মা তুমি খাইছো নাকি? কথা বলেন, জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? রাসূল স্ত্রীদেরকে কতটা ভালোবাসতেন জানেন? লম্বা আলোচনা হবে, লম্বা করার সুযোগ নাই। বিশ্বনবী যখন হীরা গুহায় ধ্যান করতেন, মালিকের ভালোবাসায় যখন মগ্ন ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাটা খেজুর এগুলো নিয়া রাসূলের জন্য রুটি বানাইয়া খাবার প্রস্তুত কইরা সেই বিশাল বড় পাহাড় হীরা গুহায় মহিলা মানুষ 50-55 বছর পার হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার খাওয়ানোর জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাইতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে দেখতেন আমার রাসূল মাথাটা নত করে কি যেন পড়তেছেন। সুবহানাল্লাহ বলে।
রাসূল যখন মাথা উঠাইতেন তাকায়া দেখতেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলতেন, খাদিজা এত কষ্ট করে কেন তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো? ডেকে বলে, স্বামী আমার রাসূল হীরা গুহায় ধ্যান করতেন, আর আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার নিজে বহন করে রাসূলকে নিয়ে যায় খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলে। আম্মা জান খাবারের প্লেট বেড়ে দিলেন, রাসূলের হাত মোবারকে পানি ঢেলে দিচ্ছেন। স্ত্রী কারে বলে ভালোবাসা, কারে বলে মোহাব্বত, কি আর এমনি হয়? রাসূল হাত সামনের দিকে দিয়েছেন আর আম্মা জান পানিগুলো ঢেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের প্রথম লোকমা নিজে খাইলেন না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম খাওয়ায়া দিতেন। সুবহানাল্লাহ বলে। বিবিকে কি মোহাব্বত করবেন, কতটুকু ভালোবাসবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে আপনাকে আমাকে শিখতে হবে, জানতে হবে এবং সেটা পরিবারের ভিতরে বাস্তবায়ন করতে হবে।